নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার প্রেডিকশন আপনার ছকের লাস্ট প্রেডিকশন, তারপরে আর নতুন করে কোনো প্রেডিকশন হয় না। তাই সুভাষ শাস্ত্রীর কাছে আসতে পারা মানে আপনার জীবনের ভাগ্যের দরজাটা খুলে যাওয়া, বন্ধ দরজা খুলে যাওয়া। সুভাষদা অনেকদিন আগে একটা অনুষ্ঠান করেছিলেন, স্বাগত জানাই সুভাষদাকে। 2024-এর প্রথম অনুষ্ঠান, তা না, কালকেও একটা অনুষ্ঠান করেছি আমরা, রবিবারের অনুষ্ঠান প্রথম। তো এটা, এবং এটা আপনার খুব মানে ভীষণ জনপ্রিয় একটা অনুষ্ঠান, রবিবারের অনুষ্ঠানটা। শনিবার তো তাও হয়েছে, তাও অনেকটা পরে শুরু হয়েছে, কিন্তু রোববার আপনার সাথে আমি প্রথম থেকে রবিবারের অনুষ্ঠানেই আপনার সাথে আমার দেখা। কিন্তু যেটা আমি বলছিলাম যে আপনি অনেক দিন আগে বলেছিলেন যে একটা বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, বাড়ির দরজায় একটা বড় তালা লাগানো, আমার হাতে অনেক চাবির একটা গোছা রয়েছে, আমি জানি না যে কোন চাবিটা দিয়ে খুলবে। এবার যদি আমি একটা একটা করে চাবি দিয়ে ট্রাই করতে যাই তাহলে আমার সময়টা চলে যাবে, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারবো না। সুভাষ শাস্ত্রীর কাছে আপনি এরকম এক গোছা চাবি নিয়ে আসলে এক্স্যাক্ট কোন চাবিটা আপনার ওই তালাটি খুলবে সেটা আপনার হাতে উনি ধরিয়ে দেবেন। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। ওটাকেই তো মাস্টার কি বলে। এক্স্যাক্টলি, ওটার নামই হচ্ছে মাস্টার কি, বিকজ মাস্টার কি একটাই হয় যে একটা চাবি দিয়ে অনেক কিছু খোলা যায়, কিন্তু ছকে এরকম হয় না। ছকে প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব ঘরে সে মাস্টার, তাকে এরকম কোনো মাস্টার মানে গ্রহ কিংবা নক্ষত্র হয় না যে কিনা আপনার সাডেনলি চেঞ্জ করে দিত। এই বছরটায় ইয়ার ভিত্তিক মাস্টার কি হয়, কিন্তু এরকম কোনো ছক নেই। সবাই সবার ঘরে না একটা নিজস্ব একটা দাপট রাখে। 2024 শনি রাজা মঙ্গল মন্ত্রী, ভালো করে শুনবেন, শনি রাজা মঙ্গল মন্ত্রী। শনি যখন রাজা হবে, আচ্ছা আপনারা এটাও জানেন, আবার বলে দিই যারা জানেন না, শনি আর রবি হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক, স্ববিরোধ রয়েছে। অর্থাৎ কিনা শনি যাকে বলা হয়েছে যে তুমি জীবিত অবস্থায় মানুষকে সাজা দেবে, আর রবি মৃত্যুর পরে সাজা দেবে। অর্থাৎ কিনা শনির যাদের খারাপ চলে তারা জীবিত অবস্থায় খুব দুঃখী হয়ে পড়ে, মানে একটা সেই সাজা কাটছে, লাইক একটা দুর্দশা কাটছে, সাজা কাটছেন, অহেতুক ঝামেলা। এই বছরে শনি রাজা মঙ্গল মন্ত্রী দুটোই প্রচন্ড পাওয়ারফুল প্ল্যানেট হতে পারে। সুভাষদা বলছি, শনি হচ্ছে বাইরে যা, ওখানে কি কাজ, শনি হচ্ছে জাজমেন্টাল প্ল্যানেট। শনি হচ্ছে জাজমেন্টাল প্ল্যানেট, অর্থাৎ কিনা জাজমেন্ট দেবে। গতকাল বলেছিলাম সরকারি চাকরি ভগবান আর কোর্ট, সুভাষ শাস্ত্রীর ভূমিকা নাই, জাজমেন্ট পাবেন। যদি আপনি চাকরি প্রার্থী হন, কোর্ট কেসে ঝুলছেন, দীর্ঘদিন ভুগছেন, জাজমেন্ট আসবে। শনি হচ্ছে যে যখন শনির তলায় কেউ চাপা পড়ে, শনি হচ্ছে সেই জগদ্দল পাথর যার তলায় চাপা পড়লে ভেবে নেবেন হয়তো আপনার জীবনই শেষ। সেই জগদ্দল পাথর এবছরে আপনার জীবন থেকে সরতে পারে। বলে একটা কথা আছে, একটা 1000 বছরের যদি অন্ধকার ঘর হয় কিংবা গুহা হয়, এক ঝলকে, বিদ্যুতের ঝলকে আলোকিত হয়ে যায়। অর্থাৎ কিনা 1000 বছরের অন্ধকার থেকে অন্ধকারতর ঘর বিদ্যুতের ঝলকানিতে এক ঝলকে আলোকিত হতে পারে, কিন্তু একটা আলোকিত জায়গা কিন্তু এক ঝলকে অন্ধকার করা যায় না। অন্ধকার আসতে সময় লাগে, কিন্তু অন্ধকার যেতে সময় লাগে না। শনি জাজমেন্টাল প্ল্যানেট, এই প্ল্যানেট আপনার জীবনে এবছরে মোশন চেঞ্জ করতে পারে। কি চেঞ্জ করতে? আচ্ছা, মঙ্গল মন্ত্রী। আচ্ছা, শনি মঙ্গলে যখন মুখোমুখি হয়, লড়াই হয় পলিটিক্যাল পার্টির মতন, বিরোধীর সাথে যখন ক্ষমতাশীল পার্টির চরম দুই বিরোধীর যখন মুখ দেখা হয় কিংবা কোনো জায়গায় রেস হয়, সেখানে গণ্ডগোল লেগে যায়। এখানেও জ্যোতিষে শনি এবং মঙ্গল স্ববিরোধ রয়েছে। এই বছরে শনির নির্দেশকে কার্যকর করবে মঙ্গল। মঙ্গল ইজ ওয়ান অফ দি মাস্টার প্ল্যানেট। একমাত্র হাতে পামিস্ট্রির যদি কোনো পুরনো বই ঘাটা হয়, যেমন লাইক
সেন্ট ডি জার্মানের বই, আমেরিকাতে লাস্ট, তাও প্রায় 300 বছর আগে শিকাগো শহর থেকে প্রিন্ট হয়েছিল, তারপর আর প্রিন্ট হয়নি। আমেরিকায় খুব জ্যোতিষ চলে, ভীষণই চলে, ইউরোপে চলে, আমেরিকাতে খুব বেশিই চলে ডিউ টু গ্যামলিং। ভাগ্য ফেরানো ওদের অন্যরকম, আমাদের মতন নয়। সরকারি চাকরির জন্যে লাফালাফি হাঁপাহাঁপি করছে, ঘুষ দিয়ে বসে রয়েছেন পাশের বাড়ির লোককে ধারে, সেরকম ব্যাপার নয়, ওদের একটা গেম চলছে। আচ্ছা বলে দিই আপনাদের, লন্ডনে একটা বেটিং হয়, লন্ডনে একটা বেটিং আপনারা নেটে দেখতে পারেন। সেই বেটিংটার প্রাইজ মানি কত জানেন? আমি হয়তো ঠিক করে শূন্য বলতে পারবো না, কারণ আমি তো কোনোদিন লটারিই কাটিনি। ওখানে তো ওই ওদের যে মানে ওদের কারেন্সিতে হয়, তাদের জন্য কি জ্যোতিষশাস্ত্র বলতেই পারবো না আমি। দেখো, আমি লটারির জন্য কাউকে রেমেডি দিও না, আমি জীবনে একটা লটারি কাটিনি, আমি লটারি নিয়ে কথা বলতে আগ্রহীই নই। জীবনটা লটারি নয়, জীবনটা ভাগ্যটাও লটারি নয়, ভাগ্যটাও লটারি নয়। তাদের জন্য লটারি যারা পায় তাদের টাকা লটারির মতনই যায়, এক্স্যাক্টলি তাই। তাদের টাকা, লটারির টাকা কোনোদিনও সংগঠিত হতে খরচা হয় না। আমার যতদূর চিন্তা ভাবনা ধারণা, হোয়াট এভার মেবি, আমি রং হতে পারি, আমি এই নিয়ে আমি মধ্যে ঢুকতে চাই না। কিন্তু লন্ডনে একটা লটারি হয়, বেটিং হয়, যেটার প্রাইজ মানি আমি ঠিক ফিগার বলতে পারছি না, আপনারা নেটে দেখলে বুঝে যাবেন। প্রায় মানে সেটা 100 কোটি না 200 কোটি ইন্ডিয়ান টাকায় কারেন্সিতে কনভার্ট করলে কী হবে জানি না, কিন্তু ওর জন্য বহু মানুষ আমার কাছে যারা ইন্ডিয়ান আছে এই লটারিটা কাটে, তারা নেশা। ওদের লটারি অন্যরকম লটারি, একটা লটারি পেলে জীবন বাজিমাত, কেল্লা ফতে। আর রেগুলার যে লটারি হয় সেটা হচ্ছে খেলা, গেম, বিভিন্ন সকার দেখতে বসে একটা বিয়ার ক্যান নিয়ে বসে পড়ে আর একটা টিকিট কেটে বসে পড়ে, লিখলে 1000 ইউরো 2000 ইউরো নিয়ে চলে যায় পকেট খরচা নিয়ে। ওটা অন্যরকম ডেলি ওয়াইজ গ্যামলিং। আর লন্ডনে বিশাল বড় গ্যামলিং হয়, মানে বছরে একবার না দুবার হয় সেই লটারিটা, গভর্নমেন্ট অর্গানাইজ লটারি ওটা, ওই কোনো পার্সোনাল লটারি নয় যে তাকে দিয়ে দিচ্ছি আয় তোকে দিয়ে দেবো, তা না, সরকার থেকে হয়, ভীষণ বড় লটারি হয়। তো আমি তাতে খুব একটা আগ্রহী নেই, কিন্তু অনেক ক্লায়েন্ট এসে বলেছে, দ্যাটস আমি শুনেছি, বুঝেছি। জীবনটা কোনো লটারি নয়, লটারির টাকা যে মারার চেষ্টা করছে সে করুক, আমার জ্যোতিষে কোনো ধারণা নেই ভাই এটা নিলে তুমি বড় লটারিটা পেয়ে যাবে, এরকম কোনো প্রলোভন দিতেও বসিনি, কোনো প্রলোভনই দিই না, তো লটারির প্রলোভন কী দেবো। কিন্তু এটা আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি যে যদি আপনার কোনো ডিসিশান আটকে থাকে লটারি বাদে, আপনি এবছরে আপনার খোলার সুযোগ রয়েছে। সব রাশির কি সুযোগ রয়েছে? না, সব রাশির নেই। সেই রাশিগুলোর সুযোগ রয়েছে শনি যাদের স্বগৃহে বসে রয়েছে। শনির স্বগৃহ কোনটা? শনির স্বগৃহ হচ্ছে, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ। আপনি আপনার হরোস্কোপটা খুলুন, খুলে নিয়ে দেখুন, যদি দেখেন শনি আপনার, শনি রাশি নয় কিন্তু, আপনি বলবেন ও আমার তো শনি দশা চলছে, আরও খারাপ হবে, আরও খারাপ হবে। শনি যদি হরোস্কোপের স্যাটার্নটা যদি মকর কিংবা কুম্ভে বসে থাকে এবং সমসপ্তম, মানে এরকম ঘুরিয়ে যদি দেখেন 7 দিকে 7 নম্বর ঘরটা ফাঁকা আছে, বাজে দৃষ্টি নেই, কিংবা কম্বাস্ট হয়নি, কম্বাস্ট মিনিংটা বলে দিই আপনাদের, কারণ এখন আমার আর এরকম কোনো উদ্দেশ্য নেই যে কোনো রকম আপনাকে একটা মুরকি দিয়ে, গানে যারা শেখায় বলে একটা মুরকিটা কম দাও, মানে বেশি গলার কাজ ফাজ একটু কম দাও, ওই বেশি মুরকি দিয়ে মানে উল্টোপাল্টা বুঝিয়ে আপনি আমার কাছে এসে কিছু পয়সা দেবেন, এই উদ্দেশ্যে আমি এখানে বসে নিই। আমি অলমোস্ট ফোন নেবো না, আজকে বলেছি, ডিউ টু 24 সম্বন্ধে যতটা পারবো ধারণা দেবো, যা বাকি থাকবে আবার পরের সপ্তাহে দেবো, যা বাকি থাকবে আবার পরের দিতেই থাকবো। মিনিমাম 4টে প্রোগ্রাম লাগবে আমার, 4টে থেকে 6টা প্রোগ্রাম লাগবে 24 সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, গত সপ্তাহে কি বলেছিলাম? নক্ষত্র নিয়ে বলেছিলাম, বিক্ষিপ্তভাবে বলেছিলাম যে আপনারা বলে এ বাবা মেষ বলছে, তারপর সিংহে যাচ্ছে, তারপরে যাচ্ছে, ওরকমই যাবো তো নক্ষত্র অনুযায়ী বলছেন তো? হ্যাঁ, না নক্ষত্র নিতে তো তার তো আমাকে রোটেশনালি ঘুরতে হয়, সেটাও তো রোটেশন আছে, কিন্তু সেটাও রোটেশনের থেকে বড় কথা হচ্ছে নেগেটিভগুলোকে আগে আপনাদেরকে অ্যালার্ট করা, পজিটিভগুলোর সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেওয়া। পজিটিভ হলে কি হতে পারে? আচ্ছা ধরে নিন আপনার রাশি মীন রাশি, বিয়ে করেছেন সদ্য, যদি ধরে নিই ওই বছর 2-1 পরে, এখন তো মেয়েরা আছে বিয়ে করলে বন্ধুরা তো বলে চল এখন আর বাচ্চা নেবো না, একটু গুছিয়ে গাছিয়ে নিই, চাকরি করি, পয়সা টয়সা বানাই, তারপর একটা বাচ্চা বানাবো, তাহলে আপনার বাচ্চা আবার 5 বছর পরে হবে।
5 বছর পরে, মানে 24, 28, 29, তো 2 বছরের হিসাব মিলবে না, ওইখানে ওরকম হিসাব মিলবে না। জাজমেন্টাল শনি, জাজমেন্ট কি করবে? যদি আপনি চটজলতি কিছু সরকারি চাকরির ক্ষেত্রে কোর্টের রায় চাকরিদের পক্ষে কিছু যাবে, কিছু চাকরির পক্ষে যাবে, চাকরির জন্য যাবে। 2 হচ্ছে যে কোর্টের মামলা কিছু জাজমেন্ট। আচ্ছা, সব রাশির কি হবে? সব রাশির হবে না। যদি রাশি যদি আপনার রাশি সিংহ হয়, আপনি কিছু বেনিফিট পাবেন। আচ্ছা, সিংহ হলেও ওখানেও যদি মঘা নক্ষত্র হয় তাহলে আপনি বেনিফিট পাবেন। কেতু হচ্ছে কমপ্লিকেসি বাড়ায়, কিন্তু শনির জাজমেন্টে কেতু কিন্তু লাইন খুলে দেয়। বলে জন্মদশায় যদি থাকে কেতু, তাহলে সে জীবদ্দশায় বাঁধে সেতু। এখানে তার বীজ বানানোর লোক কারিগর নয়, সে তার কিছু পাবে। বলে জন্মকালে যদি জন্মছকে থাকে মুন্ডু কাটা, তার পিছনে শতেক মাথা। তার মানে কেতুর দশা হতে হবে, কেতুর অবস্থান কি এখানে ম্যাটার করে? অবস্থান ম্যাটার করবে। মূলা নক্ষত্র হলে কঠিন ব্যাধির যোগ, রোগের যোগ। মূলা নক্ষত্র হলে ক্যান্সারের সম্ভাবনা শরীরে বেড়ে যাবে। তার কোনো কিছু কার্বন ওরিয়েন্টেড খাওয়া জিনিস উচিত নয়। যদি আপনার নক্ষত্র মূলা হয়, তাহলে আপনার ভাজা পোড়া জিনিস খাওয়া উচিত নয়। তারা আপনি বলবেন কি আমি এই বই কথা বলতে এখানে এসেছি যে ভাজা পোড়া গেলে আপনার ক্যান্সার হবে? না, এ কথা বলতে আসিনি। শরীরকে যতটা পারা যায় হাইড্রেট রাখতে হবে। কেতুর নক্ষত্র হলে, কেতুর নক্ষত্র হলে তার কী হবে? সিংহ রাশি কিংবা তার কমপ্লিকেশান রোগ। কমপ্লিকেশান রোগ কী? পৃথিবীতে তো এই মুহূর্তে কমপ্লিকেশান রোগ সব থেকে তো ক্যান্সার, এরই কোনো নেই অ্যান্সার, এটাই কমপ্লিকেশান রোগ। এর থেকে আর কি কমপ্লিকেশান রোগ হতে পারে? এই লিভার খারাপ হবে। লিভার খারাপ তার মানে লিভার খারাপ মানে সেই পোড়া জিনিস, কার্বন যেই সব জিনিসে একটু বেশি পোড়া ফ্রাইড জিনিস, সেই কার্বন হবে। তো এগুলো ঠিক অর্থাৎ কিনা যদি আপনার নক্ষত্র কেতুর নক্ষত্র হয় অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র হয় মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র হয় মূলা নক্ষত্র, মনে রাখবেন আপনার জন্যে লিভারের প্রবলেম, আপনার জন্যে হাঁটুর প্রবলেম অবধারিত। আপনি লিখে নিন। আচ্ছা, লিখতে হবে না, থেকে যাবে ইউটিউবে, ডেট মারবেন, অনুষ্ঠান বেরিয়ে যাবে। যদি এই নক্ষত্রগুলো হয়, আপনার শরীরে কমপ্লিকেশন দানা বাঁধবে, এই বছরে কিছু ধরা পড়বে, হাঁটুর প্রবলেম ধরা পড়বে আপনার। হাঁটুর কাটিলেজ ভগবান একবার গিফট করে আমাদের পাঠায় জন্মগত, তারপর আর গিফট করবে না। খারাপ হলে গেল, পাল্টাও যাই করো না কেন, যাওয়ার চান্সই বেশি। বিদেশ নয়, সেইভাবে পাল্টাবে, যাওয়ার চান্সই বেশি। অর্থাৎ কিনা যা জন্মগত নিয়ে এসছেন তা যদি খারাপ হয় তা অলমোস্ট সেটা গেল। এইবার টাকা পোকা দিয়ে আপনি বাঁচতে পারেন কিছুদিন। আচ্ছা, 2 হচ্ছে যে লিভারের প্রবলেম ধরা পড়বে। আমি বললাম না পোড়া জিনিস, কার্বন মানে পোড়া জিনিস মানে কিন্তু কার্বন, বেশি পোড়া মানে সে কার্বন যাচ্ছে আপনার শরীরে, বিষাক্ত কার্বন যাচ্ছে, সেইখান থেকে আপনাকে বাঁচা উচিত। মঙ্গল হচ্ছে ব্লাডকে কন্ট্রোল করে। যদি মঙ্গলের প্ল্যানেট গ্রহকে, মঙ্গলের গ্রহ হচ্ছে মৃগশিরা, তো 2টো রাশির মধ্যে আছে। মঙ্গলের হচ্ছে ধনিষ্ঠা। হ্যাঁ, তো এই দেখুন মঙ্গলের গুলো যেগুলো আপনাকে ভাগ করছে, ও কিন্তু রাহুর সাথে একটা পার্টিসিপেট করছে বলে ও খারাপ ফল। রাজা শনি, মঙ্গল হচ্ছে মন্ত্রী। মন্ত্রীর কি কাজ? ডেলিভার করা। মন্ত্রী কি করবে? রাজার আদেশটাকে কার্যকরী করবে। আগেকার দিনে তো শোনো 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 ডাকঢোল পিটিয়ে মাইকে করে যেত। মন্ত্রীকে রাজা অর্ডার দেবে মন্ত্রী গিয়ে সেটা ডেলিভার করবে, মানে কার্যকরী করবে, ফরওয়ার্ড করবে সেটাকে। অর্থাৎ কি না, মঙ্গল যেখানে ফরওয়ার্ড করছে সেখানে মাঙ্গলিক কাজ আপনার জন্য শুভ হবে। মঙ্গল ফরওয়ার্ড করছে, মাথায় রাখুন। তাহলে মাঙ্গলিক কাজ মানে কি? বিয়ে আটকে ছিল দীর্ঘদিন, 40 বছর বয়স হয়ে গেছে, দুম করে আপনার বিয়ে লেগে যেতে পারে। আচ্ছা, গৃহ শান্তির কাজ এবং বাস্তুর কাজ, মাঙ্গলিক ওরিয়েন্টেড কাজ কি হয়? বিয়ে হয়, মাঙ্গলিক কাজ আপনার গৃহের একটা যে অনুষ্ঠানগুলো অনেক লোকের ইনভলভমেন্ট থাকে সেগুলোকে মাঙ্গলিক কাজ বলা হয়। বিয়ে হতে পারে, মুখে ভাত হতে পারে। হ্যাঁ, মাঙ্গলিক কাজ যেগুলো অনেক লোকের ইনভলভমেন্ট থাকে, শুভ কাজ। বাস্তু আর নেমন্তন্ন করে লোকজন একটা করা হলো, মানে একটা বলে নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, এইরকম কাজ এবছরে বেশি হবে। আর একটা খবর বলে দিই, আমাদের দেশে সবাই এখন তো কম বেশি ভাই ওই শেয়ারে টাকা লাগায়। শেয়ার বাজারে একটা বড় ধস দেখা যাবে। শেয়ার বাজারে গত বছরে 2023-এ এরকম দেখা গেছে, যে যা লাগিয়েছে তার এগেইনস্টে কিছু পেয়েছে, ভালোই পেয়েছে, সেই জন্য বেড়েছে। ব্যাংক পোস্ট অফিস কমে গেছে, শেয়ার উঠেছে। এই 2024-এ শেয়ার বাজারে প্রচুর নিচু উঁচু থাকবে। আলটিমেট যদি আপনি
বলেন যে 3 বছরের হরাইজন তাহলে উঁচু, যদি বলেন 24 কেমন যাবে, 23-এর থেকে খারাপ যাবে, 23-এর থেকে খারাপ যাবে। এখন হয়তো দেখছেন হয়তো উঁচুতে আছে, কিন্তু উঁচু থেকে নিচু যেতে মানে টোটাল ঘুরপাকটা যেখান থেকে শুরু হয়েছে 24, সেখান থেকে যদি আপনি ডিসেম্বর পর্যন্ত দেখেন, সেইখানে ওই হাইট পাবেন না। শেয়ার বাজারে টাকা লাগালেই টাকা, আবার যারা ইন্টারডে করে দিনের কেনা বেচা, তাদের তো লস আরও অবসম্ভাবী। লাগিয়ে রাখলেন আর একটা কথা, লাগিয়ে রেখেছি এখন কম পরে বেশি, ঠিক আছে পরে বেশি ওয়েট করব, ব্যাংকে দিলে তো আর প্রতিদিন দেখি না আমরা, আর দেখবো না তাহলে ঠিক আছে। কিন্তু যিনি প্রতিদিন দেখে এরকম করে বসে রয়েছে, ও এই কিনবে এই, তার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লস অবশ্যম্ভাবী। কোন নক্ষত্র কোন রাশির লস সেটাও বলে দিচ্ছি, তাহলে আপনার আরও ক্লিয়ার। এইবার আপনি বুঝে নিন ইন্টারডে করবেন কি করবেন সেটা বুঝে নিন। যদি আপনার রাশি মিথুন রাশি হয়, ইন্টারডে করলে আপনার লস। শেয়ার কেনা বেচা ওই আজকে নিয়ে কালকে বেচবো, কালকে নিয়ে দিনে বেচবো, কিংবা একদিনে মানে হোল্ড চার্ট এরকম। যদি আপনার রাশি বৃশ্চিক রাশি হয়, বৃশ্চিক রাশিতে বৃহস্পতির নক্ষত্র রয়েছে, শনির নক্ষত্র রয়েছে। আপনারা জানেন শনির নক্ষত্র কি করে, বৃহস্পতির পরেই শনির নক্ষত্র অবস্থানটা থাকে, দশাটাও তো তাই, হ্যাঁ দশাটাও তাই। তো বৃহস্পতির নক্ষত্র বিশাখা, বৃহস্পতির নক্ষত্র আপনার এই শনির নক্ষত্র অনুরাধা। তো অনুরাধা তো গেড়ে বসে আছে বৃশ্চিকের ওপরে। যদি বৃশ্চিক রাশি হয়, ইন্টারডে করেন, দেখবেন 2 মাসে যা কামিয়েছেন 1 মাসে চলে গেছে, আবার কামাবেন আবার চলে যাবে, ঘুরপাক করতে হবে, কামিয়ে পয়সা ধরতে পারবেন না। যদি বলেন দাদা আমরা তো তাহলে এমনি লাগাই, এমনি লাগিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। 2024-এ তুমি একটা কথা আমাকে জিজ্ঞেস করলে, তাহলে আমাদের কি দাঁড়াবে, মানে কোন কোন রাশিগুলোর কথা, ভালো মন্দ মিলিয়ে কি ভালো মন্দ মিলিয়ে শেয়ার বাজারে মন্দা দেখা যাবে অনেকটা, ভালো তুলনায় মন্দা দেখা যাবে। 23-এর তুলনায় মন্দা দেখা যাবে। আপনি একটা কথা বলেন না যে এটা শনি এবং মঙ্গল, শনি হচ্ছে কি বলে রাজা, মঙ্গল সেনাপতি, মন্ত্রী। হ্যাঁ, কারা বেনিফিটেড হবেন এই শনি রাজা মঙ্গল সেনাপতিতে, আর কারাই বা লুজার হবে? মঙ্গলের নক্ষত্রের জন্ম, ওই তো বললাম মঙ্গলের নক্ষত্রের জন্ম মানেটা কি, সে বিষও আছে মিথুনে আছে, মৃগশিরা নক্ষত্র বলছি তো, তাহলে দুটো রাশি হয়ে যাচ্ছে। যদি নক্ষত্রটা স্পেসিফিক, সে কিন্তু লাভবান হবে। আবার যখনই দেখা যাবে যে শনির নক্ষত্রে জন্ম, কিংবা ধরে নিন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার মৃগশিরা নক্ষত্র, তো বিশ্বরাশি মিথুন লগ্ন, হ্যাঁ বিশ্বরাশি মিথুন রাশি, দুটোর মধ্যে অবস্থান আছে। বৃষ হলে বেনিফিট, মিথুন হলে লস। বৃষ রাশি যদি আপনার হয় তাহলে আপনি বেনিফিট পাবেন মঙ্গলের নক্ষত্রে, তাহলে লস। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র কোথায় আছে? কন্যায় আছে, তুলায় আছে। কন্যায় হলে তার লস হবে, তুলায় হলে তার লাভ হবে। কেন? এইখানের হিসাবটা অন্যরকম হবে। আচ্ছা, ওখানে কি আছে এইভাবে আমরা এগোবো। 24 সালে 2-3টে ধরুন আপনার বয়স 42-43 বছর হয়ে গেছে, অনেক মেয়ের বাচ্চা হচ্ছে না, তারা তো ডাক্তারপালা তো রয়েছে, এখন তো আপনারা জানেন বেশ মোটা টাকার খরচা, তাও ডাক্তার বলে যায় 30%, 25%। কি করবে? এটা একটা এমনই সমস্যা মেয়েদের। তো হ্যাঁ, সেখানে তারা যে কোনো মূল্যে মানে নিজের জীবন বাজি রেখেও সে মা হতে চায়, স্বাভাবিক কথা, অন্যায় নয়। আইভিএফ বলছেন? হ্যাঁ আইভিএফ। হ্যাঁ, তাছাড়া আর খরচা কিসে? পেটের ভগবান সন্তান দিলে কি আর তার জন্য বিশাল খরচা হয়? একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি চন্দননগর থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে পূর্ণিমা সামন্ত। কার সম্পর্কে জানবেন পূর্ণিমা? আমার মেয়ের সম্পর্কে। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমাদের একজন জানাশোনা গেছিলেন, উনি অনেক ভালো পেয়েছেন। আমার মানে ওনাকে আমার খুবই ভালো লাগে, ভগবানের তুলে মনে করি। নমস্কার, ওনাকে নমস্কার জানাবেন। আচ্ছা, বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলবেন। হ্যালো, লাইনটি হ্যাঁ সংযোগ বিচ্ছিন্ন, আমাদের সময়ও ভীষণ কমে আসছে। সুভাষ, আজকে কি রাশিফল আপনি বলবেন? নিশ্চয়ই হবে রাশিফল, মানে আপনার রাশিফলের অপেক্ষা অনেকে বসে থাকে। রাশিফল বলতেই হবে। মেষ রাশির জন্য কার্যোদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানামানি। বৃষ রাশি অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ, নতুন কর্মযোগ। মিথুন রাশি সাফল্য,
শরীর ভালো নয়, মানসিক চাপ এবং আর্থিকভাবে ব্যয় যাবে। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ। সিংহ, মতবিরোধ, প্রাপ্তিযোগ, ঋণ শোধ, কর্মক্ষেত্রে উন্নতি। সিংহর পরে কন্যা, কন্যা ক্ষেত্রে সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ। তুলা, ভ্রমণ, শরীরী আঘাত, তুলা রাশির লোকজন পড়ে গিয়ে বয়স্ক লোকেরা চোট পাবেন, সাবধান থাকবেন। শারীরিক আঘাত, প্রাপ্তিযোগ এবং অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়া কিংবা কাউকে নিজের লোককে টাকা দিলেন সে টাকা আর ফেরত পাবেন না, শুধু দেব দেব বলবে, ঘুরিয়ে ঘুরিয়ে আপনার জীবন শেষ করে দেবে। বৃশ্চিক, কার্যোদ্ধার, শুভ অনুষ্ঠান, সম্পত্তিজনিত শুভ, বিবাহ যোগ। বৃশ্চিক রাশি সবটা ভালো। আচ্ছা, বৃশ্চিক পরে ধনু, সুফল প্রাপ্তি, ঋণ শোধ, কিন্তু কারুর দ্বারা অপদস্থ হয়ে আপনি মান সম্মান হানি হতে পারেন। বৃশ্চিকের পরে হচ্ছে ধনু, সুফল প্রাপ্তি বললাম, ধনু পড়লাম। মকর, মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত ব্যাপারে বিরোধ, প্রাপ্তিযোগ, দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের শুভ যোগাযোগ আপনার সামনে আসতে চলেছে। কুম্ভ, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, চিকিৎসা খাতে ব্যয়, নিজের মানসিক টানাপোড়েন। মীন, কর্মক্ষেত্রে বাধা, সম্পর্কজনিত সমস্যা, বিদ্যায় শুভ, আর্থিক ক্ষতি, ভ্রমণের যোগ এবং বিবাহ যোগে বাধা। রাশিফল শেষ। সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন, পাওয়াটা যিনি পান এবং তার প্রোটেকশন যিনি পান তিনি তার জীবনটাকে বদলে ফেলতে পারেন। তার কারণ মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং খুব লিমিটেড মানুষজন সুভাষদা দেখেন, মানে খুবই লিমিটেড। আগে সংখ্যাটা অনেক ছিল, এখন সুভাষদার সংখ্যাটা কমিয়ে এনেছে। সিঙ্গেল ফিগার এসে যাবে হয়তো, আরো সিঙ্গেল ফিগারে ডবলে আছে, 10-12 আছে, কমে যাবে হয়তো। মানে এর পিছনে কারণটাকে, কারণ হচ্ছে আরো কিছু যদি শিখতে পারি, জানতে পারি, বুদ্ধি কম, যদি আরোটা কিছু যদি জ্ঞান অর্জন হতে পারে। জ্ঞানের লিমিটেড তো, বয়স বেড়ে যায়, ক্ষয় হয়। হ্যাঁ, রোজ এসে আপনাদের সামনে লেকচার দিই, তো নিজেও তো একটু লেকচার শিখতে, মানে একটু ঘাটাঘাটি করলে একটু শিখতে পারি। আর নিজে হাতে রেমেডি করার যে চাপ, সেটা একটা ব্যাপার। একদম এটা একটা সবথেকে বড় কথা, মানে এখন যত দিন যাচ্ছে আপনি আরো স্পেসিফিক হয়ে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্র ভালো ফল পাবে, নক্ষত্র নিয়ে বলছি। আচ্ছা, রাহুর নক্ষত্র সাথী নক্ষত্র ভালো ফল পাবে। সাথী নক্ষত্র আপনারা জানেন তুলা রাশির ওপরে বসে রয়েছে, কিন্তু এখানে চিত্রা নক্ষত্র ভাগাভাগি করছে, রুম শেয়ার করছে, কিছুটা রুম শেয়ার করছে, ফার্স্ট রুম শেয়ার করছে কন্যার সাথে, তারপরে তুলার সাথে। সাথী নক্ষত্র কমপ্লিটলি বসে রয়েছে এখানে তুলার ওপরে, নাম্বার 15, ভালো ফল দেবে। যদি আপনার নক্ষত্র কেতুর হয় ভালো ফল পাবেন না, শরীরে রোগের উপসর্গ দেখা দেবে, সাবধান থাকতে হবে। দেখবেন ভাই আর কীভাবে সাবধান থাকা যায় আমি তো সব বলতে পারবো না, কিন্তু এই কেতুর নক্ষত্র হলে শরীরে কঠিন রোগের বাসা বাঁধছে, এইটা তো বলতে পারবো। সাবধানতা আর কি নেবেন সে ডাক্তারের পরামর্শ নেবেন, নিজেরা করবেন। যদি আপনার নক্ষত্র ধনিষ্ঠা হয়, মঙ্গলের নক্ষত্র, তাহলে আপনার জন্য ভালো ফল হবে না। আমি বলছিলাম যে শ্রবণার পরে এই নক্ষত্রের অবস্থান, কিন্তু মৃগশিরা নক্ষত্র যদি হয় বৃষতে ভালো ফল পাবেন, মিথুনে সেটা পাবেন না, কিন্তু বৃষ রাশিতে ভালো ফল পাবেন। ব্যবসা করলে ভালো ফল পাবেন। চাকরির আশায় বসেছিলেন ভাই, মামলা হলে সেই রায় আসতে পারে। দীর্ঘদিন কোনো মেয়ে যদি সন্তান হচ্ছিল না, তার জন্য সেই দরজা খুলতে পারে, ভগবানের আশীর্বাদ আসতে পারে। এবং শনির জন্য স্পেসিফিক আমি কিছু জিনিস তৈরি করেছি। আপনারা কালো তিল, সর্ষের তেল তো অলরেডি সবাই জানেন, দীর্ঘদিন ধরে বলেছি। তার জন্য সামনের সপ্তাহে তোলা থাকলো একদম আমাদের হাতে। শনি মঙ্গলের জন্য পার্টিকুলার, শনি রাজা মঙ্গল মন্ত্রীর জন্য কি করতে হবে আপনাকে, অবশ্যই এটাই সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যেখান থেকে আমরা উপাচারেও বাড়িতে বসে যার সামর্থ্য নেই সেও ভালো থাকতে পারেন। ভালো থাকার ইচ্ছে আপনার থাকতে হবে, আপনার ইচ্ছেটাকে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। সুভাষ শাস্ত্রী মানেই যার কথা আপনার ছকে শেষ কথা, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।